ধারে কি চাইলাম কি পেলাম আর কি হারালাম কোথায় ছিলাম কোথায় গেলাম যাবো আবার কোথায় চলে জানি না কোন ঠিকানায় যাবো মরণ হলে জানি না কোন ঠিকানা শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে নেবে সবাই হরি বলে জানি না কোন ঠিকানা যাবো বলে জয় জয় শ্রী রাধে। আজকে রাজা পরীক্ষিত তিনি মস্তকে মুকুট ধারণ করার সঙ্গে সঙ্গে কলির প্রবেশ হয়েছে। কেন হয়েছে? ওই মুকুট রাজা পরীক্ষিতের পূর্বাজের ছিল না। আজকে জরাসন্ধের মুকুট মস্তকে ধারণ করে মৃগ শিকারে যাচ্ছেন মা। আমার কলি প্রবেশ করলে কি হয় তাই দেখেন, মৃগ শিকারে যাচ্ছেন বাবা। আজ সময় মৃগ শিকারে যাচ্ছেন, জীবনে কোনোদিন মৃগ শিকারে যাননি, প্রথমবার রাজা পরীক্ষিত পাপ করতে যাচ্ছেন। কিন্তু দেখবেন মা, প্রথম যদি পাপ করা হয় তো জলদি হতে চায় না। রাজা পরীক্ষিত মৃগের পিছনে ছুটতে ছুটতে, আমার মৃগ কাকে বলে? হরিণ। হরিণ শিকারে গিয়েছে। দুপুর বেলায় জল পিপাসায় কাতর হয়ে পড়েছেন, জঙ্গলের ভিতরে কোথাও জল পাচ্ছেন না। আরে জল না পেয়ে বাবা দেখছেন কি
সম্মুখে একটি কুটির, আর কুটিরের তলে একটি ঋষি তপ করছেন, ধ্যান করছেন। রাজা পরীক্ষিত যে বলছেন, কুটিরের সম্মুখে যে বলছেন, কে আছো? আমি এই পৃথিবীর রাজা, আমার নাম রাজা পরীক্ষিত। আমাকে জল পান করাও, আমাকে জল পান করাও। মা, যিনি জ্ঞানী হন না, উনি কোনোদিন এই কথা বলেন না আমি জ্ঞানী। যিনি ধনী হন না, তিনি কোনোদিন বলেন না আমি অত্যন্ত ধনী। আজকে রাজা পরীক্ষিতের ভিতরে অহংকার হয়েছে, আমি রাজা। আজকে ঋষির কুঠিরে যে বলছেন আমি রাজা, আমি পৃথিবীর রাজা, আমি রাজা পরীক্ষিত, আমাকে জল পান করাও। এমন সময় বট বৃক্ষের তলে বিরাজমান ছিলেন শ্রমিক ঋষি। অনেকে লোমশ ঋষি নামে জানেন, শ্রমিক ঋষি। আর শ্রমিক ঋষি না মৃদুল হাসি দিচ্ছেন। ওই রাজা পরীক্ষিতের কথা শ্রবণ করে মৃদুল হাসি দিচ্ছেন না, উনি ধ্যানে দেখছেন প্রেমময়ী রাধারানীর সঙ্গে কৃষ্ণ ব্রজধামে ঘুরে বেড়াচ্ছেন। রাধারানীর সঙ্গে ব্রজধামে ঘুরে বেড়াচ্ছেন। আর রাধারানী তিনি কি করেছেন, বড় একটি লাল ফুল দেখতে পেয়েছেন। বাবা ধ্যান দেবেন, রাধারানী না ওই লাভ দিয়ে না ওই ফুলকে স্পর্শ করার চেষ্টা করছেন, কিন্তু ফুল একটু উপরে। কৃষ্ণ বলছেন, রাধে, ও রাধে, তোমাকে ফুল চাই? রাধা বলছেন, হ্যাঁ কৃষ্ণ, আমাকে না এই ফুল চাই। কৃষ্ণ বলছেন, তাহলে তুমি এক কাজ করো, আমার কাঁধে চাপো, আমি উঁচু করে ধরছি, আর ডাল টেনে ধরে ফুলকে তোলার চেষ্টা করো। রাধা বলছেন, ঠিক আছে। আর কৃষ্ণের কাঁধে রাধারানী চেপেছেন, কৃষ্ণের কাছে রাধারানী চেপেছেন। আর যে সময় রাধারানী কৃষ্ণের কাঁধে চেপেছেন আর কৃষ্ণ উঁচু করে ধরেছেন, আর যে সময় উঁচু করে ধরেছেন, সেই সময় ওই রাধারানী ওই ডাল ধরে টেনে ফুল তুলতে যাবেন। এমন সময় মনে মনে চিন্তন করছেন, কৃষ্ণ নাকি ভগবান? তো যদি ভগবান হয় তো কৃষ্ণ দেখো কোথায়, কৃষ্ণ দেখো এখনো কোথায়? এই কথা যে সময় চিন্তন করেছেন, সেই সময় কৃষ্ণ নিচের থেকে গায়েব, মানে ভস্ম হয়ে গিয়েছেন। এমন সময় রাধারানী ওই ডাল ধরে ওই পা এদিক ওদিকে ছোটাছুটি করছে আর বলছে, কৃষ্ণ আমাকে ধরো, আমাকে ধরো, যদি না ধরো না তাহলে আমি যদি নিচে পড়ে যাই তো আমার পাও ভেঙে যাবে, আমার হাতে ভেঙে যাবে, ধরো ধরো, আমাকে ধরো। এই দৃশ্য দেখে ওই লোমশ ঋষি, শ্রমিক ঋষি মৃদুল হাসি দিচ্ছেন আর বলছেন, দেখো দেখো ঠাকুরের লীলা। আর রাধারানী কি করেছেন, ওই ডাল ছেড়ে দিয়ে যে সময় কৃষ্ণ ডাল ছেড়ে দিয়েছেন, এমন সময় দেখছেন যে কৃষ্ণের কাঁধেই আমি আছি, কৃষ্ণের কাঁধের উপরেই আছি। কৃষ্ণ অন্য কোথাও যাননি, অন্য কোথাও কৃষ্ণ যাননি। মা, আমাদের কাছে তো ঠাকুর কোথাও যাননি, ঠাকুর আমাদের কাছেই আছে। একটি গোপন কথা বলবো, যদি ভগবানকে খোঁজ করতে হয়,
ভগবানকে যদি দর্শন করতে হয় বাবা, তো কোন তীর্থধামে, বৃন্দাবনে, গয়া, কাশী, হরিদ্বার কোথাও পাবেন না। আজ পর্যন্ত কেউ পাননি, তা আমরা পাবো কোথার থেকে? আরে এই কথা আমার নয়, এই কথা বড় বড় ঋষিদের কথা। যদি ভগবানকে দর্শন করতে হয় না, আগে নিজেকে নিজে চেনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন আমি কে, কোথার থেকে এসেছি। আর যিনি নিজেকে নিজে চিনতে পেরেছেন তিনি ভগবানকে দর্শন পেয়েছেন। যা কিছু আছে ব্রহ্মাণ্ডে, তাই প্রত্যেকটা মানবের যৌবনে আছে। এই শরীরের ভিতরে গঙ্গা যমুনা আছে, এই শরীরের ভিতরে 84 কোষ বৃন্দাবন আছে, 7 কোষ গোবর্ধন পর্বত আছে, সবকিছু এর ভিতরে আছে। এখানেই খোঁজ করতে হবে, বাইরে খোঁজ করলে কোথাও পাবেন না। আরেকটি গোপন কথা বলবো, জ্ঞানও যদি নেন না, এর ভিতরেই আছে। ওই যে লাখ লাখ বছর ধরে তপ করছেন জান্ডা ঋষিগণ, কারোর সঙ্গে কথা বলছেন না, ওনাদের ভিতরে এত জ্ঞান কোথা থেকে পাচ্ছেন? নিজের ভিতরেই সবকিছু আছে বাবা। আরেকটু ভেঙে বলে দিই, যেমন একটি হাতি নিজের শরীরকে দেখতে পান না মা, যদি দেখতে পেতেন না এই গুহার দরজা ভেঙে দিতেন। উনি জানেনই না যে আমি এত বড় বিশাল রূপে, তেমনি এই মানব জানেন না আমি কে। এই মানব যদি জানতে পারেন আমি কে, কোথায় থেকে এসেছি, কোথায় যাব, আমার গোবিন্দকে দর্শনে পেয়ে যাবেন, আমার ঠাকুরকে দর্শনে পেয়ে যাবেন। হে ঠাকুর ভক্তগণ, আজকে রাধারানী 2 হাতে ছেড়ে দিয়ে, আর ছেড়ে দিয়েছেন কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ, তুমি যা করো কৃষ্ণ, তুমি বলো তো আমার নেই কেউ। আমরা যখন সবকিছু সমর্পিত হব না, তখনই আমার ঠাকুর আমার উপরে কৃপা করবেন। আজকে রাজা পরীক্ষিতের ভিতরে ঘমণ্ড এসেছে, আর মনে মনে চিন্তন করছেন আমাকে দেখে হাসি রস্য ঠাট্টা, আমি রাজা, আমাকে দেখে হাসি রস্য ঠাট্টা। আমাদেরও দেখবেন মাঝে মাঝে না ধ্যান লাগে, সংসারের কর্ম করতে করতে না এত চিন্তা হয়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশের দিদি বলছে এ দিদি কেমন আছিস রে, চলেই যাচ্ছে। যে সময় ফিরে আসছেন সে সময় পাশের দিদি বলছে আমি তোকে এতবার বলেছি কেমন আছিস, আর আপনি কি বলেন, কোন সময় বলেছি আমি তো শুনি না। আরে এত জোরে জোরে বলেছি, কেননা ধ্যানে লেগে যায়। তো যদি আপনি ঠাকুরের প্রতি ধ্যান উদয় হয়ে যাবে না, ভক্তি উদয় হয়ে যাবে, এই পৃথিবীর বস্তুর বিষয়ে আপনার চিন্তা থাকবে না, আপনি অনুভব করতে পারবেন না। তেমনি আজকের শ্রমিক ঋষি, উনি কিছু জানছেনই না, কে এসেছেন কে যাচ্ছেন ওসব দিয়ে ওনার মতলব নাই। রাজা পরীক্ষিতের বড় ক্রোধ এসেছে। আচ্ছা সময় ক্রোধ এসেছে না বাবা, গোপন কথা বাবা, আমার দিকে ধ্যান দিতে হবে, গোপন কথা। এখানে যান, খোঁজ করে আসেন, আর আমি বলবো কি 10 কান লাঠি নিয়ে আসেন, তা পাবেন না। 10 কান লাঠি নিয়ে আসবে, আপনারা সবাই যাবেন তো একটাও আনতে পারবেন না। কিন্তু মারামারি শুরু হয়ে যান না, তো দেখবেন সবাই রাতে লাঠি। কে গুছিয়ে দেবেন? কলি গুছিয়ে দেবেন, সবার হাতে লাঠি, কারোর হাতে কুরুল দাও, কিছু না কিছু থাকবে। তেমনি ওই কলি কি করেছেন, ওই রাজা পরীক্ষিতের সম্মুখে মৃত্যু সর্প হয়ে ওই পড়ে আছে। আর যে সময় মৃত্যু সর্প হয়ে পড়ে আছে, এমন সময় ওই ধনুষের মস্তক দিয়ে রাজা পরীক্ষিতে কি করেছেন,
ওই শ্রমিক ঋষির গলায় পেঁচিয়ে দিয়েছেন। আজকের সময় শ্রমিক ঋষির গলায় পেঁচিয়ে দিয়েছেন, এমন সময় পেঁচিয়ে বাড়িতে চলে গিয়েছেন, মানে নিজের রাজভবনে গিয়েছেন। বাবা একটি কথা বলবো বাবা, জীবনে যদি কোনো ভুল করে থাকেন আর যদি অনুভব হয় আমি একটা ভুল করেছি, তো সঙ্গে সঙ্গে স্বর্ণগাতা হয়ে যাবে, দণ্ডবাদ জানিয়ে দেন। আজকের না যেদিন গিয়েছে সেদিন কলস গিয়েছেন, কমসে কম 50টি কলস নিয়েছেন। বাবা ধ্যান দেবেন। আমি চিন্তন করেছি কলস মনে হয় যে সময় জল ভরবেন না, তো কলসের মুখ ধরে এইভাবে ঢুকিয়ে দেবেন। তো দেখি কি না প্রত্যেকটা মায়েরা না কলসকে কাজ করে দিচ্ছে, আর কাজ করে যে সময় দিচ্ছেন সে সময় আস্তে আস্তে জল ভরছে, আর ওর ভিতরে যে দূষিত বায়ু ছিল না ও সব বাইরে এসেছে, কলস ভরে গিয়েছে। একটা কথা অনুভব করেছে। কি কথা? আমাদের শরীরও তো একটা কলস, এটি যত সময় কাজ না করবেন তত সময় ভরবে না, কাজ করতেই হবে। আর আজকাল তো কাজই করতে চান না, আজকাল তো করতেই চান না, অনেক দূরের থেকে দুই হাতে জোড় করে হ্যাঁ কৃষ্ণ। এই জন্য সাধুগুরু বৈষ্ণব সবার কাছে থেকে না আশীর্বাদ নেবার চেষ্টা করুন। বাবা মা একটা দামি কথা বলবো, আমার দিকে তাকান। এক পাশে 10 লাখ টাকা, আরেক পাশে আশীর্বাদ। বলেন আপনাদের কি চাই? আশীর্বাদ চাই না 10 লাখ টাকা চাই? যদি আশীর্বাদ চান তাহলে হাত উঁচু করে বলুন না যে আশীর্বাদই চাই। তাকিয়ে দেখুন, কেউ চান না টাকা। তো যদি আশীর্বাদ চান তা কেন নেন না মাতা পিতার কাছে থেকে? কেন নেন না গুরুদেব গুরুজনের কাছে থেকে? কেন নেন না সাধুগুরু বৈষ্ণবের কাছে থেকে? কেন নেন না মন্দিরে গিয়ে? বছরের মাথায় একদিন চলে যাবেন কালী মন্দিরে প্রণাম করতে, তাও গ্রামের আদা যাবেন, আদা যাবেন না। আমার হিসেবে তো প্রত্যেক দিন মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে আশীর্বাদ দেওয়া উচিত। যার না মুসলমান না ওনারা প্রত্যেক শুক্রবারে যান মসজিদে। যারা শিখ পাঞ্জাবি গুরু নানকের তান্না প্রত্যেক 15 দিনের মাথায় একবারে যান। ঈশাই যান না, তান্না প্রত্যেক রবিবারে যান। আর আমরা কি করি? বছরের মাথায় একদিন যাই আর না যাই কোনো ঠিক নাই। আর আমাদের না ভগবান অনেক হয়েছে, যে কারণে আমাদের ভিতরে না আমার মনে হয় কুটুম্বালে কোনো একজনও মুসলমান নাই। একটারে ধরে পিটিয়ে দেন না, হাজার হাজার মুসলমান চলে আসবেন এখানে। কিন্তু একটা হিন্দুরে যদি পিটান না একজনও আসবে না। কারণ কি? কারণ মানে আমাদের একতা নাই, আমাদের ভগবান এক নয়। কেউ রামকে তো কেউ শ্যামকে, কেউ হনুমানকে তো কেউ রাবণকে। রাবণকে পুজো করেন কিন্তু মা। আজকে রাজা পরীক্ষিত বাড়িতে যেয়ে মস্তকেতে মুকুটে রেখে মনে মনে চিন্তন করছেন আমি তো ভুল করে এসেছি। কেন বা আমি মৃগ শিকারে গিয়েছি? আরে কেন বা আমি অকারণে ওই শ্রমিক ঋষির গলায় মৃত্যু সর্প পেঁচিয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্রাহ্মণদের ডেকে মিটিং করছেন আজকে রাজা পরীক্ষিত।
আমি কি করব? কি করলে আমি এই পাপ থেকে মুক্তি পাবো? এদিকে একজন বালক ছুটতে ছুটতে কৌশিক নদীর তটে গিয়ে ওই শ্রমিক ঋষির সন্তান শৃঙ্গি, ৫ম বছরের সন্তান শৃঙ্গির কাছে গিয়ে বলছেন, শৃঙ্গি রে, হে শৃঙ্গি, তোর পিতার গলায় না এক রাজা এসে অকারণে একটি মৃত্যু সর্প পেঁচিয়ে দিয়েছেন। শৃঙ্গি বলছেন, মৃত্যু সর্প পেঁচিয়ে দিয়েছে? বলছেন হ্যাঁ। শৃঙ্গি সঙ্গে সঙ্গে ৫ম বছরের শিশু ওই কৌশিক নদীর তটে ধ্যানে দেখছেন, রাজা পরীক্ষিত, অকারণে আমার পিতার গলায় মৃত্যু সর্প পেঁচিয়ে